আজকে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে মহারিষির স্যাম্পল টেস্ট কোয়েশ্চেনের সলভিং। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এখানে বেশ 5-7টা প্রবলেম দেওয়া আছে। একটা কি এখানে বলা হয়েছে, অ্যান অ্যারে উইথ অ্যান অড নাম্বার অফ এলিমেন্টস ইজ সেড টু বি সেন্টার্ড ইফ অল এলিমেন্টস ব্র্যাকেটে লেখছে এক্সেপ্ট দ্য মিডল ওয়ান আর স্ট্রিক্টলি গ্রেটার দেন দ্য ভ্যালু অফ দ্য মিডল এলিমেন্ট। তাহলে একটা অ্যারে যার সে চাচ্ছে যে প্রশ্ন করতেছে, সেখানে বলা হচ্ছে অড নাম্বার অফ এলিমেন্টসকেই বলা হবে সেন্টার্ড যদি সবগুলো এলিমেন্টস এক্সেপ্ট দ্য মিডল ওয়ান, মাঝখানেরটা ছাড়া বাকিরা সবাই ওই মাঝখানেরটার চাইতে বড় হয়। সিম্পল অ্যান্ড প্লেন ইন বাংলা। তার মানে হচ্ছে আমি একটা ধরে নিতে হবে আমার অ্যারেটা হবে বেজোড় সংখ্যার, এবং এটার যে মাঝখানের এলিমেন্টটা আছে, বেজোড় সংখ্যার অ্যারেতে আসলে মাঝখানের এলিমেন্টটা খুব সহজে ভিজিবল এবং বোঝা যায়, সেটা হবে সবার থেকে ছোট, এবং সবচেয়ে ছোট মানে এটা সংখ্যাটা থাকবে মাঝখানে আর কি। স্ট্রিক্টলি এখানে একটা ব্যাপার আছে, একটা জিনিস আছে এখানে, আপনি একটু সামনে গেলে বুঝতে পারবেন, এখানে স্ট্রিক্টলি বলা হয়েছে। স্ট্রিক্টলি তার মানে সমান হওয়াও যাবে না, ছোট হওয়া তো যাবেই না, সমান হওয়া যাবে না। অনলি অ্যারেজ উইথ অড নাম্বার অফ এলিমেন্টস, আসলে এটা সে বলে দিছে, নোট করো যে এটাকেই বলা হয় মিডল এলিমেন্ট, যেহেতু অড নাম্বার অফ এলিমেন্টস তাদেরই থাকে শুধু মিডল এলিমেন্ট। রাইট এ ফাংশন যেটা অ্যাকসেপ্ট করে একটা ইন্টিজার অ্যারে এবং রিটার্ন করবে 1 যদি আমার এই শর্তের সাথে ম্যাচ করে, নাহলে 0। এই তো লেটস জাম্প ইনটু দ্য সলিউশনস। আমি এটা করছিলাম, মুছে দেই, ভুল হচ্ছে। আচ্ছা, আমি একটা বানায় নিলাম ইজ সেন্টার নাম দিয়ে, যেটা একটা এ নামে প্যারামিটার নেবে। আমার কাজের সুবিধার জন্য আমি আর কোডটা লিখলাম না। প্রথমে কি হচ্ছে, আমি নাল অ্যারে কিনা, একটা জায়গায় নাল আছে, বা একটা ভ্যালিডেশন সব ধরনের প্রোগ্রামিংয়ে করা উচিত। ইফ যদি এ নাল হয়, তাহলে আমি ডিরেক্ট আর কিছু করতে দেবো না, 0 রিটার্ন করে বসে থাকবো, প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। অথবা আমি একটা লেন্থ বের করে নেই, ইন্টিজার লেন্থ, একটু লেন্থ না করলেও হয়তো এই ডট লেন্থ দিয়ে করতে পারতাম। ইফ এই লেন্থ মডুলাস 2 ভাগশেষ যদি 0 হয়, মানে একটা হয়, অথবা এ ইজিক্যাল টু লেন্থ ইজিক্যাল টু 0 হয়, দুটো জিনিসের যে কোনো একটা যদি হয়, তাহলে আমি রিটার্ন করবো। তাহলে আমার নাল চেকিংও হয়ে গেল। আবার এখানে একটা হয়ে গেছে ভুল, ওকে। নাল চেকিংও 0 হয়ে গেল, লেন্থ চেকিংও 0 হয়ে গেল। সাধারণত নালটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, লেন্থ ইজ দ্য সেকেন্ড ওয়ান, ওকে। এখন আমি ভাবতেছি আমার এখানে চেকিংটা দুইটা জিনিস করে ফেললো, নাল হলে বা এমটি অ্যারে হলে কি হবে, জোড় সংখ্যা হলে কি হবে, এগুলো আমার চেক করা হয়ে গেল। এখন আমার যেটা লজিক, বিজনেস লজিক, সেটা হচ্ছে আমি মিডল এলিমেন্টটাকে অন্য সবার সাথে চেক করব। এখন ইভেন শুধু তাই না, যখন আমি অ্যারেটা ট্রাভার্স করব, তখন আসলে যদি আমি নিজের সাথেই নিজে চেক করি, তাহলে একটা সময় নষ্ট, এটার পিছনে নষ্ট হবে, রিসোর্স নষ্ট হবে। সো আমি যেটা করব, একটা ইন্টিজার মিডল এলিমেন্ট এর না মিডল ইন্ডেক্স বানাই আগে। লেন্থ আছে আমার কাছে, লেন্থকে আমি 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমার ইন্ডেক্সটা বের হয়ে যাচ্ছে। এই যেটা ইন্টিজার মিডল এলিমেন্টটা তো আমি জানি, এর ভিতরে যে মিডল ইন্ডেক্সটা আছে সেইটার ভ্যালুটাই হচ্ছে মিডল এলিমেন্ট। এখন আমি একটা ফর লুপ চালাই, কারণ যেহেতু আমার ইন্ডেক্স ধরে যেতে হবে, আমি এখানে ফর ইজটা অ্যাভয়েড করলাম। আই লেস দেন লেন্থ আই প্লাস প্লাস যাবে, সে পুরোটা ঘুরবে, কিন্তু ইফ আই নট ইকুয়াল টু মিডল ইন্ডেক্স, সে ওইটাকে ধরবেই না, এটা হইতেই হবে, এবং এর যে আই ভ্যালুটা আছে সেটা অবশ্যই মিডল এলিমেন্টের চেয়ে ছোট অথবা সমান যদি হয়, তাহলে আমি রিটার্ন করব 0। তার মানে এইটা বাদে সবগুলো ক্ষেত্রে সে চেক করতে 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 যাবে, যখনই সে এইটার মধ্যে পড়ে যাবে সেই রিটার্ন 0 করে দেবে। আর যদি সব ঠিক মতো হয়, তার মানে হচ্ছে আমার অ্যারেটা আসলে পরিশুদ্ধ অ্যারে, যেটা আমি চাচ্ছি, রিটার্ন 1 করবে। আমি চালাই, প্রথমটা 0 আসছে, 0 আসারই কথা, 3 আছে,
পরেরটা 1 আসছে, আসার কথা 1 আছে, সবগুলো হচ্ছে ছোটো, পরে সবগুলো 0 কেন আমি দেখি, এইখানে এর সমান একটা রয়ে গেছে, অন্যগুলো বড় ছিল, এখানে এ নিজেই বড়, অবশ্যই এখানে জোর হবেই না, মিডল এলিমেন্ট বের করা যাচ্ছে না, অথবা যেটাকে বের করা গেছে সেটা আসলে আমাদের এই ভ্যালিডেশনে মিলতেছে না, অড হেভি না আর কি, অড এলিমেন্টস অফ অ্যারে না। সো আমি এটার মধ্যে আর কোনো চেকিংই করবো না, ফার্স্টে চেক করে বাদ দিয়ে দিছি, এইখানে নাল বা এমটিতে আটকায় গেছে। 10টা আসলে হিসাব মতো ওর সূত্র অনুযায়ী ও প্রবলেমটা সলভ করে দিছে, সেখানে দেখাইছে, কারণ 10-এ সে বলতে চাচ্ছে সেখানে আর কিছু নাই। সো সরি, আর কিছু নাই, মিনিমাম স্ট্রিক্টলি লেস দেন অল আর দিবেন, আসলে তো সে যেহেতু নাই সে তো লেসই আর কি, আমি যদি বলি লেস কোনো সমস্যা হচ্ছে না, সো এখানে 1 রিটার্ন করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রাক্স পয়েন্ট অফ দিস সিম্পল প্রবলেমের, ক্রাক্স পয়েন্ট হচ্ছে এইটাই, যে 10টা যাতে পাস করে যায়। আমার ওই বিজনেস লজিকে আসলে এটার সাথে চেক করার মতো কোনো কিছু নাই থেকে এখানেই তাহলে আসা লাগবে আসলে আলটিমেটলি। দ্যাটস ইট, থ্যাংক ইউ।